মোহাম্মদ সেলিমের কণ্ঠে আমরা অভিভাবকের পক্ষে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের এবং এলাকার গুণীজনদের সংবর্ধনা দিয়েছেন বাকলিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মুক্ত কাফেলা। যারা আজকে প্রেস গ্রহণ করছে শনিবার 16 আগস্ট সকাল 9 ঘটিকায় নগরীর ফেস্টিভ্যাল জোন কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুস্বাস্থ্য এবং দিনের পথে অবিচল থাকা। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফারুক আজম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক চট্টগ্রাম 9 আসনের সংসদ পদপ্রার্থী জনাব ডাক্তার AKM ফজলুল হক। আমরা আজকে প্রোগ্রামের তো মূল উদ্দেশ্য হচ্ছে এসএসসি এবং দাখিলে যারা জিপিএ 5% কৃতি ছাত্রছাত্রীর সম্বর্ধনা, তারপরে আবার এখানে কিছু গুণীজন সম্বর্ধনাও রাখছেন। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক চট্টগ্রাম 8 আসনের সংসদ পদপ্রার্থী ডাক্তার আবু নাসের। অংশগ্রহণ করছে মনে করে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং কংগ্রেচুলেশন দিচ্ছি। কারণ তারা দেখা যাবে যে এই একটু কোনো কারণে ঘাটতির কারণে এইবার যেমন একটা ফিজিক্স পরীক্ষাটা একটু কঠিন হয়ে গেছে, তো অনেকেই যানজটের কারণে পরীক্ষা দিতে পারে নাই বা মার্ক পায়নি, তার মানে সে মেধাবী নয় এটা বলা যাবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানার জামায়াতে আমির জনাব মোহাম্মদ ইসমাইল এবং বাকলিয়া থানার জামায়াতে আমির জনাব মোহাম্মদ সুলতান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। দুনিয়াতে বড় হওয়ার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। আমি যদি আমাদের এই চতুর্পাশে একটু তাকাই, আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের নিচে রয়েছে ক্লাস পেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে দেখছেন আমরা এখানে অতিথি হিসেবে তাদেরকে এনেছি। এই সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ঐতিহ্যবাহী মুক্ত কাফেলা সৃষ্টির অঙ্গ থেকে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই বাকলিয়ায় এই অঞ্চলে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয় এবং অন্যদেরকেও ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করা হয়। মুক্ত কাফেলার এমন সুন্দর আয়োজনে সকল শিক্ষার্থী এবং এলাকার সকল শ্রেণীর ব্যক্তিবর্গরা মুক্ত কাফেলার সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকে যারা নতুন প্রজন্ম, তারা আমাদের আশার আলো দেখিয়েছে, তাদের দেখে আমরা আবার আশার আলো দেখতে পাই। শহীদ জালালাবাদ মেডিকেল কলেজ